2016 সালে ঢাকার মিরপুরে পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছিলেন জাহিদুল ইসলাম। তিনি বাংলাদেশ পদাতিক বাহিনীর সাবেক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত মেজর। মৃত্যুর কিছু মাস আগেই বাড়ি ছেড়েছিলেন, বলেছিলেন আর দেখা নাও হতে পারে, হলেও তাই। স্বজনদের থেকে বিচ্ছিন্ন থাকার 4 মাস পর তার গুলিবিদ্ধ দেহ মিলল। অবসরপ্রাপ্ত সেই মেজর জঙ্গিকেই মরণোত্তর পুরস্কার বাংলাদেশ সরকারের। জঙ্গি বিরোধী কার্যক্রমে যুক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ একটি সূত্র বলছে, জাহিদুল তার স্ত্রীকেও জঙ্গিবাদে উদ্বুদ্ধ করেছিলেন। তারা আইএস মতাদর্শে বিশ্বাসী। নব্য জেএমবির অন্য অনেকের মতো হিজরত করার কথা বলে পরিবার থেকে বিচ্ছিন্ন হন। এই খবরটা প্রকাশিত হয় 2016 সালের 5ই সেপ্টেম্বর। চাকরি ছাড়ার অজুহাত হিসেবে তিনি দেখিয়েছিলেন ঠিকভাবে ধর্মকর্ম করতে পারছেন না। জাহিদের এক ঘনিষ্ঠ বন্ধু তিনি একবার প্রথম আলোকে বলেন, 2013 সাল থেকে জাহিদের আচরণে একটু একটু করে পরিবর্তন আসতে শুরু করে। তখন থেকে তিনি পুরনো বন্ধুবান্ধব ও পুরনো জগৎ থেকে ক্রমেই বিচ্ছিন্ন হতে থাকেন। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের দায়িত্বশীল একটি সূত্র বলছে, গুলশান হামলার অন্যতম সমন্বয়কারী বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। ক্যালগারি ক্লাস্টার নামে কানাডার বহুল আলোচিত একটি জঙ্গি গ্রুপের সঙ্গেও অবসরপ্রাপ্ত মেজর জাহিদের যোগাযোগ ছিল বলে জানা গেছে। জাহিদের শ্বশুর মোহাম্মদ মমিনুল হকের দেওয়া তথ্য অনুযায়ী জাহিদ 2014 সালের জুন মাসে একটি প্রশিক্ষণের জন্য কানাডায় যান। এরপর দেশে ফিরে সিলেটের জালালাবাদ সেনানিবাসে যোগদান করেন। তখন তিনি সেনাবাহিনীর রেশন নেওয়া বন্ধ করে দেন। এক পর্যায়ে সেনাবাহিনীর চাকরি ছেড়ে দেন জাহিদুল। মমিনুল হক বলেন, সেনাবাহিনীর চাকরি ছাড়ার পর ঢাকায় বেসরকারি স্কুলের প্রশাসনিক কর্মকর্তা পদে 1,25,000 টাকা বেতনের চাকরি নেন। এ সময় তিনি দাড়ি রাখেন, পায়জামা পাঞ্জাবি পরা শুরু করেন। গুলশানে হলি আর্টিজানে হামলাকারী জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছিলেন অবসরপ্রাপ্ত মেজর জাহিদ। জঙ্গিবাদের সময় দিতে স্বেচ্ছায় চাকরি ছেড়েছিলেন। এবার তাকেই মরণোত্তর প্রমোশন, এককালীন টাকা দিল নতুন বাংলাদেশ সরকার। যার মৃত্যু পুলিশের এনকাউন্টারে হয়েছে, তাকে কিভাবে মরণোত্তর পুরস্কার? দেখুন এই নথিতে ঠিক কি উল্লেখ করা হয়েছে। নথির 87 নম্বরে বিএ মেজর মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিএসসি অবসরপ্রাপ্ত পদাতিক বলে উল্লেখ রয়েছে। অবসরের কারণে লেখা রয়েছে স্বেচ্ছায় অবসর গ্রহণ। নথি অনুযায়ী 2015 27 জুলাই থেকে তিনি অবসর গ্রহণ করেছিলেন। 31 ডিসেম্বর 2015-তে তাকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয়। 1 জানুয়ারি 2025 তাকে মরণোত্তর কর্নেল পদ দেওয়া হয়। আগামী 1 জানুয়ারি 2027 থেকে মরণোত্তর ব্রিগেডিয়ার জেনারেল পদে তাকে বসানো হবে। এবার যদি দেখি কোন কোন সরকারের আমলে তার পদোন্নতি হয়েছে। 2015 সালে দেশে ছিল হাসিনা সরকার, 2025-এ ইউনূস সরকার, এখন দেশে বিএনপি সরকার। তিনি জঙ্গিবাদের প্রশিক্ষণ দিয়েছেন। পুলিশের খাতায় এনকাউন্টারে যার নাম আছে তাকে পুরস্কার ও পদোন্নতি কিভাবে? তবে কি বাংলাদেশ ইসলামিক স্টেট হয়ে উঠছে, যেখানে নির্বাচিত সরকারের উপস্থিতি অনেকটা পুতুল নাচের মতো? তবে কি বাংলাদেশ উগ্রপন্থার দিকে মাথা ঝুঁকাচ্ছে? আর এই প্রশ্ন উঠতেই মনে পড়ে যায় কালেমার কথা। মনে আছে দিন কয়েক আগে জঙ্গি পতাকায় ছেয়েছিল বাংলাদেশের রাজপথ। শুধু রাজপথ নয়, পাড়ার গলিও দখল করে নিয়েছিল আরবি কালেমা। পরে জানা যায় জঙ্গি পতাকার পালের গোদা হারুন ইজহার, চট্টগ্রামের লেখানবাজার মাদ্রাসার মাথা। পুলিশের নাকের ডগায় কখনো বাইকে রোড শো করে, কখনো ব্রিজ কিংবা বড় রাস্তার মোড়ে হারুনের লোকেরা কালেমা খচিত পতাকা টানিয়ে দিয়েছে। মাঝে একটু খোলা হলো, পরে ফের টানানো হয়। চট্টগ্রামের জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় বাপ ছেলে মিলে জঙ্গিবাদের প্রশিক্ষণ দিত। নাশকতা মিলিয়ে
মোট 18টি মামলা আছে হারুনের বিরুদ্ধে। দাওয়া ফাউন্ডেশন নামে এক এনজিও নানা সাইজে কালেমা বিক্রি করতে অনলাইনও বার্তা পাঠিয়েছিল বা এখনো পাঠিয়ে যাচ্ছে। শুধু রাস্তায় নয়, কেউ কেউ বাড়িতেও কালেমা টানাচ্ছেন। মনে আছে, প্রধানমন্ত্রী পদে বসে সংসদে স্পিকারের ঠিক পেছনে কালেমা লাগানোর নির্দেশ দিয়েছিলেন তারেক রহমান। বিশ্বজুড়ে কালেমা খচিত পতাকা এখন শুধু ইসলামের প্রতীক নয়, জঙ্গিবাদেরও প্রতীক হয়ে উঠেছে। তার কারণ কালেমার অপব্যবহার। বর্তমানে সাদা বা কালো জমিনে কালেমা খচিত পতাকা বিভিন্ন ইসলামপন্থী দল ও জঙ্গি সংগঠন ব্যবহার করে। যেমন আল কায়দা, তালেবান, আইসিস তাদের প্রতীক হিসেবে ব্যবহার করে থাকে কালেমা। অনেক জায়গায় মিছিলে অংশগ্রহণকারীরা বিষয়টিকে ইসলাম ধর্মের প্রতি ভালোবাসার প্রকাশ বলে দাবি করলেও প্রশ্ন উঠছে পতাকার ডিজাইন ও রং নিয়ে। ইসলাম ধর্মে যেখানে কোনো পতাকার আলাদা করে উল্লেখ নেই, তাহলে বাংলাদেশের বিভিন্ন স্থানে হঠাৎ করে এগুলোকে ইসলামের পতাকা দাবি করে মিছিল কেন? বলা বাহুল্য, ধর্মের নামে উগ্রবাদের প্রচার বাড়ছে বাংলাদেশের মাটিতে। যে উগ্রপন্থার বিকাশ ঘটছে, সেখান থেকে বাদ যাচ্ছে না সেনাবাহিনীর সদস্যরাও। এরকম আরও খবর দেখতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন জিও পালস টিভি।